নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা আজকে হলো শনিবার আজকে চলে এসেছি ছাদে। ছাদে কেন, জামা কাপড় সব কেচে দিয়েছি, সকাল সকাল রোদ উঠেছে তাই জন্য কেচে দিয়েছি। বাজে এখন 7টা ঘড়ির কাঁটায়, আর আমি চলে এসেছি ছাদে। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রেডি করে নিয়েছি, চলে যাচ্ছি। দেখো ড্রেস পরে নিয়েছি। আর আমাদের মিনিট 5 দূরে এখান থেকে ভোট হয়, তো ভোট দিতে যাচ্ছি। তো সবাই অবশ্যই ভোটটা দিয়ে আসবেন, আমিও যাচ্ছি। তো দেশের নাগরিক হওয়ার কারণ এই কর্তব্যটা তো আমাদের পালন করতেই হবে। চলে যাচ্ছি আমি এখন ভোট দিতে। তো চলো সকাল সকাল ভোটটা দিয়ে আসি। ছেলে এখনো ঘুমাচ্ছে, ওর বাবা চলে গেছে ডিউটি। বাড়ির লোক শুয়ে আছে, কেউ উঠেছে। আর আমি যাচ্ছি আমার কাজ করতে, কারণ ভোটটা সকাল সকাল দিয়ে আসলে খালি হয়, বেলাতে প্রচুর ভিড় হয়। অত ভিড়ে লাইন দেওয়ার মতন ক্ষমতা আমার নেই, তাই জন্য আমি চলে যাচ্ছি। আমি এখন লাইন আর দিতে হবে না। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে ভোটটা দিয়ে এসে রান্না বান্না যা কিছু হয় করবো। নিরামিষ রান্না, বেশিক্ষণ দেরিও লাগবে না। তো চলো সারাদিন সঙ্গে থেকো, কি কি করছি সবটাই দেখাবো। তো চলো, টাটা। তো তারপরে দেখো আমি চলে গেছিলাম আমাদের ঠিক গন্তব্যস্থলে ভোট দিতে। তো এই যে হেঁটে হেঁটে আমি যাচ্ছি। তো ওখানে তো মানে মোবাইল নিয়ে ঢোকার নির্দেশ ছিল না, তবুও আমি ফোনটা নিয়ে গেছিলাম। খানিক দূর থেকে আমি মানে ছবিগুলো মানে ভিডিওটা একটুখানি করেছি। সামনেই দেখো পুলিশ, ভয় লাগছিল তাও করেছি। তারপরে আমাকে ওরা মোবাইল হাতে দেখেই বললো যে মোবাইলটা বাইরে রেখে তারপরে আপনি ভোট দিতে চান। তারপরে ভোট দিয়ে চলে এসেছিলাম বাড়িতে। দেখো রান্নাবান্না সবজি সমস্ত কিছুই কেটে নিয়েছি, এখানে একটুখানি রান্না করে নিচ্ছি। প্রথমে ঢ্যাঁড়স ভাজাটা করে নেব। আর আমি যেগুলো ভাজাভুজি চচ্চড়ি আগে করে নিই, লাস্টের দিকে ঝোলটা কিন্তু করি। আজকে হবে ঢ্যাঁড়স ভাজা, পনিরের তরকারি, আর একটা পেঁপে চচ্চড়ি, আর বেগুন আলু সিদ্ধ দেবো। এই হচ্ছে আজকের আমাদের মানে তরকারিপত্র। তো এখানে দেখো একটুখানি উচ্ছেটা সিদ্ধ করে মানে উচ্ছে কড়াই টড়াই সব কিছু দিয়ে একটা পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি তরকারি করে নেবো। এতে কিন্তু কোনো জল দেবো না, এই ভাজা ভাজা মতো করে নেব। আর এটা কিন্তু ভীষণ স্বাদ হয়। এটা যদি জল দেওয়া হয় ভীষণ তরকারিটা কীরকম একটা জল চোপটা হয়ে যায়, তাতে খেতে ভালো লাগে না। ভাজা ভাজা বেশ দেখো কি সুন্দর শুকনো শুকনো মতন তরকারিটা আমি করে নিয়েছি। আর এটা দিয়েই কিন্তু গরম ভাত খাওয়া হয়ে যাবে এক থালা। আর এতে যদি একটুখানি মাছের তেল বা কিছু পড়তো আরও সুন্দর হতো। তারপরে দেখো পনিরটা ভেজে নিয়ে আমি রান্না করে নিয়েছি। তো পনিরের রেসিপিটা পরে চলে আসবে, আজকে আমি আর দিলাম না। পনির পকোড়া আর পনির রেসিপি, তো এইভাবে আজকে আমি দেখো এগুলো করে নিয়েছি। আর পনিরের তরকারিটা দেখো হলুদ ছাড়াও কত সুন্দর টকটকে লাল একটা রং হয়েছে। আর এভাবে আমি ওর মধ্যে এবার পনিরগুলো দিয়ে নামিয়ে নেবো। আর পুরো পনির রেসিপিটা কি দিয়ে করলাম, কি স্পেশাল মশলা দিলাম, সবটাই কিন্তু একটা পনির মানে পনিরের পকোড়া আর পনিরের রেসিপি নিয়ে চলে আসবো পরের ভিডিওতে। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেই জন্য কিন্তু ফুল ভিডিওটা আর দিলাম না। তোমাদের আমার ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু বলতে ভুলো না। তো যাই হোক, আর এখানে দেখো পনির পকোড়াগুলো রেডি করে নিয়েছি, এবার আমি ভেজে নেবো। এটা কিন্তু শুধুমাত্র স্পেশালি আমার ছেলের জন্য। ও আসলে একটুখানি পনির পকোড়া খেতে চেয়েছে, আর আমি পারি না পনির পকোড়া করতে, যেমন পেরেছি তেমনই করে নিলাম। এভাবেই দেখো আজকে ব্লগটা আমি শেষ করবো। তো ব্লগগুলো কেমন লাগছে তোমরা কিন্তু বলতে ভুলো না। লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো। আর তোমাদের ভালোবাসার কিন্তু অনেকটা প্রয়োজন, আর তোমাদের ভালোবাসায় আমি কিন্তু অনেক দূর এগিয়ে গেছি। তো চলো বন্ধুরা, ভালো থেকো। আর এখানে দেখো আমি কী কী রান্না, পনির পকোড়া করে নিয়েছি, ঢ্যাঁড়সের তরকারি, উচ্ছে চচ্চড়ি, আর করে নিয়েছি পনিরের তরকারি। তো চলো টাটা।